হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে নতুন ভিডিও দেখাচ্ছি। গেছিলাম হচ্ছে মেলা ঘুরতে। এই মেলাটা হয় আমার মামার বাড়ির এখানে। মেলাটা হয় হচ্ছে লালন মেলা, একদম শীতের মধ্যে হয়, খুব ঠান্ডার মধ্যে আমরা মেলায় গেছি। সমস্ত কিছু একদম র্যাপ করে নিজেদেরকে তারপরে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর বেতের জিনিস বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখে খুব ভালো লেগেছে, কিন্তু এত পরিমাণ দাম বলছে যে কেনার দরকার নেই, থাক, ইউজ তো করাই হয় না বেতের জিনিস, তো সেক্ষেত্রে দরকার নেই। তো আজ হচ্ছে মেলার একদম প্রথম দিন। তাও ভিড় মোটামুটি ভালোই ছিল। আমরা অনেকটাই রাতের দিকে গেছিলাম, শীতকালে 8:30 মানে ভালোই রাত, তো সেই টাইমে আমরা গেছিলাম। তাও মোটামুটি ভালোই ভিড় ছিল। সন্ধ্যের দিকে আর একটু বেশি ভিড় ছিল, তো একটু রাতের দিকে বলে ভিড়টা হালকা হয়ে গেছে। আর দুধারে না লাইন দিয়ে শুধু জিলিপি, বাদাম, মানে মিষ্টির দোকান আর কি, মিষ্টি জিনিসের দোকান, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা এখানে চলে এসেছি। এই যে মেলাটা হয় হচ্ছে শ্মশান ঠিক নয়, ওখানে এখন কোনো মরা বা কিছুর হয় না, কিন্তু ওটা শ্মশানই ছিল আগে, সেখানেই হয়। আর লালন ফকিরের উদ্দেশ্যে এই মেলাটা হয়। লালন ফকিরকে কেনা চেনে না, সবাই চেনে, তো ওনার উদ্দেশ্যেই হয় মেলাটার। খুব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু মেলাতে জিনিসের এত পরিমাণে দাম যে মানে ছোঁয়া যাচ্ছে না। যে জিনিসটা বাজারে 10 টাকা, সেটা এখানে প্রায় 25 টাকা, মানে 15 টাকা বেশি দাম বলছে। তো ওই জিনিস দেখছি আর যেটা মনে হচ্ছে যে না, ঠিক আছে চলো কেনা যাবে, তাই কিনছি। মেলা ঘুরছিলাম আমরা, এখানে 4 জন গেছিলাম। এই মেলাটা বহু পুরনো মেলা, আমি ছোট থেকেই মেলাতে আসি, তো এখনও আসছি, বড় হয়ে গেছি এখন, তাও আসছি। তারপর এখানে আমরা আমি খেলেছিলাম, আমি কিছুই পাইনি, ওর জন্য ভিডিওটা করিও নি। তো এখানে আমার বর খেলছিল, দেখা যাক লাস্ট অবধি কী পাই। আর এই খেলাগুলো না এমনই একটা নেওয়া, আর মানে ভালো ভালো গিফটগুলোতে এমনই একটা সংখ্যা দেওয়া আছে যেগুলো পাওয়া অসম্ভব। মেলায় গেছি, মজা করেছি, ব্যাস, গিফট পেলাম কি পেলাম না সেটা বড় কথা না। সবাই মিলে গেছিলাম মেলায়, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর কোনোবারই মিস করতে ভালো লাগে না এই মেলাটা, যতই ঠান্ডা থাকুক আর শীত থাকুক, যাই থাকুক, তো ভালো লাগে না। তো গেছিলাম মেলায়, প্রথম দিন তো খুব একটা ভিড় নেই, একটু ফাঁকাই। এরপর থেকে দ্বিতীয় দিন থেকে ভিড় হবে। 4 থেকে 5 দিন থাকে মেলাটা। খুব মানে ভীষণ বড় মেলা। 3-4টে স্টেজ হয়, এখানে বাউল গান হয় লালন ফকিরের। এখানে আমরা পেয়ে গেছি চা চাকার ছেঁকনি। তারপরে এখানে যে রাইডগুলো আছে সেগুলো দেখাচ্ছিলাম, এই নাগরদোল্লা। এখানে 2টো নিউ দেখলাম নাগরদোল্লা, খুব মানে রাইডগুলো এমন না, মানে দেখেই আমার ভয় লাগছে। এমনি আমার এসব বিষয়ে ভয় লাগে, আমি এতে তো উঠতেই পারি না, আমি কোনো সময় উঠিও না, আমার খুব ভয় লাগে। তো কিন্তু আর 2টো জিনিস যেটা দেখলাম খুব বিকট, এবং আমার দেখেই ভয় লাগছে, তো ওঠার কথা তো ভাবা দূরস্থ। মানে এমন একটা জিনিস রয়েছে। তো এখানে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। অনেকটা রাত হয়ে যাওয়ার পরে না খুব ঠান্ডা লাগছিল, কারণ মেলাটা কালকে ফাঁকা ছিল, তার অনেকটা রাত হয়ে গেছে, সেক্ষেত্রে ফাঁকাই লাগছিল। আর এই নাগরদোলায় যে লাইটিংগুলো না, এটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। লাইটিংগুলো এমন করে খুব সুন্দর লাগে। এই যে এটা দেখো, এটা পুরো বেঁকে আছে, মানে বেঁকে ঘুরছে এটা, মানে এটা দেখেই আমার ভয় লাগছে। মানে যারা উঠেছে তাদের হার্ট অনেক ভালো বলতে হবে। তারপরে মেলা টেলা দেখা কমপ্লিট, আমরা বাড়ি ফিরছিলাম। এই যে আমি আর আমার বোন, সামনে হাঁটছে আমার বর, আর ওখানে আমার জায়ের মেয়ে, ওরা সবাই হাঁটাহাঁটি করছে। তো ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে যা করার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুনি বলবো। ভিডিওটা এর থেকে বেশি আর কিছু করিনি, এই অবধি আছে। আমাকে একটু সাপোর্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।